নদীর যে ঠান্ডা পানি গোসল করলে কিন্তু ভালোই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি আর যাচ্ছি। এই তো কিছু দূর বাদই নদী দেখবো। আজকের নদীটা একদমই নতুন, বরাবরের মতো না। রিক্সা থেকে নেমেই হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে যাবো এখন নদীর পাড়ে। এই যে ঘাট দেখতে পাচ্ছি দূর থেকে, আর আকাশটা কি সুন্দর দেখাচ্ছে, নীল। সামনে দেখলাম ট্রলার নিয়ে দাঁড়িয়ে আছে, যাত্রী উঠাচ্ছে, নদী পারাপার করবে। এই ঘাট দিয়ে নদী পারাপার করে। আজকে নদীর পানিগুলো একদম পরিষ্কার, কোনো রকম ঘোলাটে নয়। আর নদীর পানিগুলো এতটা যে ঠান্ডা। দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, যে ব্রিজটা অর্ধেক হয়েছে আর অর্ধেক হয়নি। ট্রলারের লোক ভাবছিল আমরা যাব ওই পারে, যাবারও কথা ছিল কিন্তু যাওয়ার হয়নি। এই যে দাঁড়িয়েছিল আমাদের জন্য, অবশেষে যাত্রীদের উঠিয়ে তারা চলে গেল। আমরা আর গেলাম না, আমরা এখানেই দাঁড়িয়ে থাকলাম। ঘাটটা এত সুন্দর, ভাবছি ঘাটের ওই মাথায় চলে যাই। যেতে যেতে দেখি পানিটা ঘাটের উপরে চলে আসছে। এখন পানিতে পা ভিজাবো, কারণ এই নদীর পানিতে পা ভিজালেই নয়, এত পরিষ্কার এত সুন্দর পানি দেখেই মনে হচ্ছে ঝাঁপ দেই নদীর পানিতে। আর একটু হাত দিয়ে ধরলাম, ধরতেই দেখি অনেক শীতল। নদীর পানি কি সুন্দর ঠান্ডা, একদম নদীর পানি। আর বাতাসের পানিগুলা দোল খাচ্ছে কিভাবে, চিকচিক করতেছে রোদে। এই রোদ, এই বৃষ্টি, মেঘ বৃষ্টি, আর এই যে পানিগুলা মনে হচ্ছে গোসল করে নেবে। সুন্দর পানি। খুব ভালো লাগছিল। দূর থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজটা হলে অনেক উপকৃত হবে এলাকার লোকজন। নদী পারাপার থেকে শুরু করে যাতায়াতের যে কোনো ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আকাশের সাথে ব্রিজটা মিশে গেছে, দূর থেকে এমনই দেখা যাচ্ছিল। এই ঘাটে দেখলাম একটাই ট্রলার পার করে দিয়ে লোকজন আবার এদিকে চলে আসে, ওই ট্রলারে আবার লোকজন নিয়ে আসে। একটু একটু বৃষ্টি পড়ছিল, আবার রোদ উঠছে। শুনেছি মেঘ বৃষ্টি রোদ এরকম থাকলে নাকি ইলিশ মাছ খুব পড়ে, হয়তোবা। আর আজকে যেমন রোদ ছিল, তেমন রোদের মধ্যে খুব বৃষ্টি ছিল, ঝিরি ঝিরি করে পড়তেছিল। বোরকার নিচের অংশটুকু ভিজেই গিয়েছে, থাকা ভিজুক, ভিজলেও শান্তি। দূরে আকাশের সাথে গাছগুলো মিশে গেছে, এরকম দেখতে মনে হচ্ছে। আকাশটা ছিল নীল। পা দুটো নদীতে দিয়ে আর উঠাতে ইচ্ছা করছিল না, এতটা ভালো লাগছিল নদীর পানিটা। একটা মেয়ে দেখলাম দাঁড়িয়ে আছে, কারণ ও ট্রলারটা মিস করছে, ও আর যেতে পারেনি। তো ওর সাথে কিছুক্ষণ কথা বললাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই এই এলাকারই। আর দেখলাম এখানে কচু গাছের যে ফুলগুলো এতটা সুন্দর লাগছে, প্রত্যেকটা গাছে ফুল ফুটে রয়েছে। একটা ফুল তুললাম। এই ফুলগুলো কিন্তু বাজারে বিক্রি হয় এবং খাওয়াও হয়। গ্রামে অনেক কিছুই আছে যেগুলো গ্রামীণ মানুষেরা খায় না, কিন্তু শহরে দেখি শহরের বাজারে এগুলো বিক্রি হয়। এই যে হাঁটতে হাঁটতে এই দিকটা চলে আসলাম। এখান থেকে ব্রিজের শুরু। আপাতত এই প্রান্তে অনেক বালি দিয়ে উঁচু করে রাখা হয়েছে। বালির উপরের অংশে উঠবো একটু পরে, তার আগে নিচ থেকে একটু হেঁটে যাই রাস্তা দিয়ে। কিন্তু এই সরু চিকন রাস্তাটা দিয়ে রিক্সা যাচ্ছে, তারপরে দেখলাম সিএনজি যাচ্ছে, আর অনেক কিছু যাচ্ছে, যার কারণে হাঁটতে একটু সমস্যা হচ্ছিল।